আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আসলে কোনো রাজনীতি করি না। তারপরও বিবেকের তাড়নায় জাতীয় পার্টির সম্বন্ধে কিছু কথা বলি। কারণ জাতীয় পার্টি কি? জাতীয় পার্টির জন্য অনেক মায়া লাগে। হোসেন মোহাম্মদ এরশাদের জন্য আমার অনেক মায়া লাগে। সেই জন্য কথাগুলো আমি বলব। তাহলে আমি বলতাম না। জেএম কাদের সাহেব অনেক দক্ষতা, যোগ্যতা, অনেক জিদি মানুষ, নীতিমান মানুষ, নীতির সাথে সাহস করে। কিন্তু বাংলাদেশে যে রাজনীতি, বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা, এই মন মানসিকতা নিয়ে আপনার যে নীতি, এই নীতিতে রাজনীতিতে টিকতে পারবেন না। সোজা কথা। যদি আমি ভেবেছিলাম যখন আওয়ামী লীগ সরকার চলে গেল, আপনার সেদিন উচিত ছিল জাতীয় ঐক্য ডাক। কীরকম? আপনার যারা দলে আপনি পয়সা করে দিয়েছেন, হয়তো কোনো কারণে দলে চলে গেছে, তাদেরকে একতাবদ্ধ করা উচিত ছিল। আমি জানি আপনাকে অনেক আঘাত দিচ্ছে, আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, সবই মানি। কিন্তু দলের স্বার্থে তারপর হলো এই বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা, সেগুলো বিচার বিশ্লেষণ করে বুকে টেনে নেওয়ার উচিত ছিল। কোন মানুষ নেতা হয়, কোন নেতা ইতিহাসে নাম লেখা থাকে জানেন? যে নেতা কর্মীরা গালি দিব, তারপরও যে নেতা কর্মীরা বুকে টেনে নিব, সেই প্রকৃতি নেতা। আর সুযোগ পাইলে কর্মীরা নেতারে ক্ষতি করা চাইব, এটাও সত্য। কিন্তু জানি এই মানুষটা ক্ষতি করা চাইব, কিন্তু সজাগ থাকতে হবে নেতা। কিন্তু আপনি দেশের এই দলের যদি মহান নেতা হতে চান, তাহলে নেতারা যদি গালিও দেয়, তাকে না বোঝার ভান করে বুকে তুলে নেওয়া উচিত। তাহলে আপনি প্রত্যেক নেতা হতে পারবেন, আপনি প্রকৃতি মহান নেতা হবেন, ইতিহাসের খাতা আপনার নাম থাকবে। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, যখন আওয়ামী লীগ সরকার গেল, জাতীয় ঐক্য ডাক দিতেন, এই দলটাকে যদি গুছিয়ে পারতেন, সমস্ত নেতাকে ঐক্যবদ্ধ করতে পারতেন, তাহলে আপনি ঢাকা শহরে রাজনীতি করতে পারতেন। আর ঢাকা শহর আপনারা মিছিল মিটিং করতে দেন। যাই হোক, সেটা বললাম না। একটা কথা বলি, এই দলের চেয়ারম্যান যদি আমি হতে পারতাম, দলকে ক্ষমতায় যদি নাও নিতে পারতাম, বিরোধী দলে বসে ছেড়ে দিতাম। কীভাবে? সোজা হিসাব। আমি যে বর্তমান আপনাদের জাতীয় পার্টির যে নেতাকর্মীদের যারা ভাগ হয়ে গেছে, যারা দল থেকে গেছে, তাদের মনের কথা কি? তারা কিন্তু অন্য দল করে নাই, তো জাতীয় পার্টিতে আছে। এরশাদকে ভালোবাসে, কিন্তু এরা মাথায় এরশাদকে ভালোবাসে। এই সুযোগটা কাজে লাগাতে পারবেন কীভাবে? যে সমস্ত কথা বলে, ওই সমস্ত কথায় হ্যাঁ আপনি পাল্টা উত্তর দেন। ঠিক আছে, আপনাদের কথা মানলাম, তাহলে দলে থেকে কী কী সিস্টেম বহিষ্কার করা হবে, কোন অপরাধ করে তাকে দল থেকে ছাঁটাই করা হবে, তারাই পরামর্শ দিন। তার কাছে তুলে ধরেন যে কীভাবে কোন সিস্টেমে দল থেকে তাদেরকে বের করে দেওয়া যাবে অপরাধ করলে, তারাই পরামর্শ দেবে। এটা একটা পয়েন্ট। হ্যাঁ, আরেকটা পয়েন্ট বলতে, আপনারা কথায় কথায় একটা দল নেতা কর্মীরা যদি বহিষ্কার করে দেন, একটা মানুষ যদি 40 বছর, 30 বছর, 20 বছর যদি দলের শ্রম দেয়, টাকা খরচ করে, সে মানুষটা একবার যদি ভুল করে, তাকে দল থেকে বের করে দিবেন কেন? এটা তো চলতে পারে না। আমার একটা নীতিমালা ঠিকঠাক করতে হবে। কীরকম নীতিমালা? এই দলে যারা 10 বছর, 20 বছর, 5 বছর যারা শ্রম দিতেছে, টাকা পয়সা খরচ করতেছে, নিঃস্বার্থভাবে দলকে ভালোবাসতেছে, তারা অপরাধ করলে প্রথম ক্ষমা করে দিবেন। একটা বেশিরভাগ সদস্য ও যেভাবে একটা মিটিং ডেকে প্রথম তাকে সত্য করতে হবে, তারপর হবে। তারপরে যদি অপরাধ করে, সভাপতি হোক, ভাইস চেয়ারম্যান পদ থাক, তাকে ওই পদ থেকে সরিয়ে দিতে হবে, দল থেকে না, ওটাও শেষ। তারপরেও যদি অপরাধ করে, সদস্যপদ সব বাদ, শুধু সদস্য হয়ে থাকবে। কিন্তু তারপরে যদি অপরাধ করে থাকে, তাকে কোনো দলীয়ভাবে অংশগ্রহণ করতে পারবে না। বাস, সদস্যপদ জাতীয় থাকবে, ঠিক আছে, পদ থাকবে, কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারবে না।
তারপর যদি সেই নিজ ইচ্ছায় কোনো দলে যোগ দেয় তাহলে দলটা পরিষ্কার, তাহলে তার সম্মান থাকবে। আর একটা কথা বলি, যারা এই মহাসচিব বেশি সদস্য হয়, যদি এই লোকগুলো দল না করে তার ছবিটা জানি সম্মান দিয়ে অফিসে রাখা হয়, তাহলে প্রত্যেকটা মানুষ বুঝবে তো জাতীয় পার্টিতে গেলে এমপি মন্ত্রী না হতে পারলাম তো মানে সম্মান হতে পাইতেছি। আমি যদি মরেও যাই আমার ছবিটা তো আমার অফিসে থাকবে। সবাই কিন্তু সবটা ভালোবাসে না, অনেকজনের দল করে শুধু পরিচিত হওয়ার জন্য। এক একজন এক এক মনের সাথে দল করে, একজন মন্ত্রী হইব টাকা দুর্নীতি করবো, কেউ আসে নামের জন্য, কেউ আসে এখানে কিছু দিতে। এইখানে বুঝতে হবে, না বুঝে আমরা সবাই যদি দল থেকে পদে মানে বৈশা করি, সেই দল কোনো দিন এগোতে পারবে না। আমি যদি এই দলে থাকতাম এই সব নীতিমালা থাকতো। আর কোন সিস্টেমে বৈশা করা হবে একটা সিস্টেম থাকতে হবে। আমি নেতা, আমি যদি আইন কানুন মাইনা চলি, আমার পাশে যারা মহাসচিব প্রেসিডেন্ট সদস্য থাকবো তারও আইন কানুন মানতে হবে। আর আমি যদি লং করি তাহলে আমার নেতা করে লং করে বই থাকবে। এগুলো বুঝতে হবে। এনা আপনি চেয়ারম্যান হয়েছেন, যারাই দলে চেয়ারম্যান হয়, সভাপতি হয়, যেটাই হোক, তাদের একটা ক্ষমতা থাকে, হ্যাঁ ঘরকে বৈশা করতে পারবে না, অপরাধ করো না। সেই জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে, এই জন্যে তারা দলের মধ্যে অপমান হয়ে যায়। যাই হোক, অনেক কথাই আমি বললাম। আমার কথাগুলো যদি বলছি তো ক্ষমা দিস দেখবেন। কিন্তু দুঃখের বিষয় কি, আল্লাহ পাক যে যেটা উপযুক্ত তার আল্লাহ দান করে না, আর যে যেটা উপযুক্ত না তার আল্লাহ পাক দান করে। এটাই আল্লাহর নিয়তির খেলা, সেই জন্য আফসোস নাই। কিন্তু অনেক দুঃখ লাগে, কষ্ট লাগে। কিছু কিছু মানুষের রাজনীতি দেখে অবাক হই, তারা কীভাবে রাজনীতি করে, কীভাবে তারা দেশ সেবা করে, সোজা হিসাবটা বুঝতে পারে না। ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমা দিন।